তোমাকে আমি 90টা স্ত্রী দিয়ে 90টা সন্তান দান করি নাই, একটা দিকে দান করছি তাও পরিপূর্ণ না। আরে অর্ধেক মানুষের মতো আর বাকি অর্ধেক নাই, এরকম একটা সন্তান তোমাকে দান করেছি। আমি এটাও দান করতাম না, এরপরও তোমাকে দান করেছি। হে পয়গম্বর সুলাইমান, আমি তোমাকে বলতেছি শোনো, এরকম হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর সুলাইমান, এরকম হওয়ার একটাই কারণ, তুমি যখন তোমার 90 জন স্ত্রী থেকে সন্তান নেওয়ার আশা করলা, তুমি যদি একবার শুধু বলতা ইনশাআল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায়, আল্লাহ প্রদত্ত শক্তির উপরে আমি আশা কইরা আমি 90টা স্ত্রীর সাথে সহবাস করব, আর আল্লাহর ইচ্ছায় আমার 90টা সন্তান হবে, তুমি যদি শুধু আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিতা, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে আমি 90টাই পুত্র সন্তান দান করতাম। আল্লাহর ইচ্ছার উপরে পয়গম্বর সুলাইমান ছাড়া নাই, নিজের ইচ্ছার উপর আছে। আল্লাহ কয়, ও নবী সুলাইমান, তুমি নবী হতে পারো, কিন্তু তোমার ইচ্ছার মধ্যে আমি কোনো বরকত রাখি নাই। এই জন্য আমি আল্লাহ 90টা স্ত্রী দিকে তোমাকে 90টা সন্তান দান করি না, একটা করছি তাও আর পরিপূর্ণ না। এ বাজান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনেক সময় অনেক সন্তান দেয়, যে সন্তানের হাত থাকে না, পা থাকে না। এ বাজান, কত সমস্যার সম্মুখীন হইয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সন্তান, যে সন্তান দেখলে নিজের রাগ হয়, নিজের ভিতরে গুসা চলে আসে, মালিকের উপরে গুসা আসে, আল্লাহর উপরে গুসা চলে আসে। আল্লাহ গো, কত মানুষকে কত ভালো সন্তান দেন, তুমি আমার এই পুরা সন্তানটা দিলা, এই পুরা সন্তানটা দিলা। এরকম বলি না বাজার, বাস্তব কিনা বলি। কিন্তু বাজার, এই কথা বলার আগে আপনাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। যখন আমরা আল্লাহর কাছে সন্তান চাইলাম, বিবির সাথে মিলিত হয়ে গেলাম, তখন কি ইনশাআল্লাহ বলছি? ইনশাআল্লাহ বলি নাই বাজার। এই জন্যই আল্লাহ তাআলা অনেকেই পরিপূর্ণ সুস্থ সবল সন্তান দান করে না। এই জন্য আমার মায়েরা, আমার বাবারা, আল্লাহর কাছে সন্তান চাওয়া, আগাম বলতে যা চাওয়া, আগাম বলতে যা করবা, ভবিষ্যৎমূলক যা হবে সবটার মধ্যে বলতে হবে ইনশাআল্লাহ। এইবার বলেন, কে কে বুঝুন না ইনশাআল্লাহ আমল? আমার এই ইনশাআল্লাহর আমলের এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গরীব সাহাবী খেত খামারে কাজ করার জন্য বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, কোথায় যাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,